দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহ রূপ নিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংকট মোকাবেলায় নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সোহাগ হাফিজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের কন্যা মোনালিসা জেরিন ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা সহ 9 জনের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডেঙ্গুর ভয়াবহতা। মৃত্যু ও আক্রান্তের মিছিলে বরগুনা এখন ডেঙ্গুর হটস্পট। চলতি বছরের জানুয়ারি থেকে 11 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1564 জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 1380 জন, চিকিৎসাধীন রয়েছেন 184 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 172 জন রোগী, মৃত্যুবরণ করেছেন 9 জন। এই রোগীর অধিকাংশই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সাথে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনার পৌর শহরের কাঠপট্টি খাল ও আমতলার পার খাল এডিস মশার আতুর ঘর। এছাড়াও সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বৃদ্ধি পাচ্ছে এডিস মশা। মৃত্যুর মিছিলও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়ে। তবুও মশক নিধন কাজ চলছে ডিমে তালে। মশার লেগে খাওয়ান যায় না, রাত্রে ঘুমান যায় না, মশার সাপ ধরে বাবা, মশার লেগে চুপতে পারি না, ঠান্ডা ঋতু বইয়া নমস্কার হয়ে পারি না। পৌরসভার কর্মক্ষম লোকদের অভাব এবং যারা পরিচালনা করে, যারা দেখাশোনা করে, তারা সঠিকভাবে পরিচালনা করতেছে না। তো এখন সেই ক্ষেত্রে পৌরসভা আমি মনে করি তারা সঠিক দায়িত্ব পালন করছে না। যারা দায়িত্বে রয়েছেন, হয়তো এডিশনাল সাহেব উনি অনেক দায়িত্ব পালন করেন। তবে পৌর কর্তৃপক্ষের দাবি মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ এডিস মশার বংশবৃদ্ধি ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিটি রাস্তা এবং ড্রেন পরিষ্কার করা হয়েছে, ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে এবং আমাদের যে মশক নিধন যে ওষুধ, এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে মশক নিধন স্প্রে করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। অধিকাংশ ওয়ার্ডেই শয্যার সংকট দেখা দিয়েছে। একবার সকালে আসে, তাও আসে 11টা-12টার দিকে আসে, আইসা একটা ঘুরে দিয়ে চলে যায়। তো আল্লাহ দিলে ভালোই, নোংরা চাইতেও নোংরা, তার চাইতে পুরান হাসপাতাল অনেক ভালো ছিল। আমি আসছি এখানে 5 দিন হয়, এখন পর্যন্ত আমি এখান থেকে কিছুই পাইনি। এই জায়গায় সিট পেয়ে না, ফ্লোরে থাকতে হয়, টয়লেটে যাওয়া যায় না, টয়লেটে যে অবস্থা এতে আরো ডেঙ্গু হয়। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের পদ 58টি, অথচ এই জেলার 12 লাখ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে মাত্র 18 জন চিকিৎসক। আমাদের চিকিৎসক সংকট আছে। আমরা আজকেই আমাদের মাননীয় পরিচালক মহোদয় 2 জন চিকিৎসককে পদায়ন করেছেন এবং যেহেতু এই বন্ধের পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় স্যার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, এই ব্যবস্থায় আরও কিছু নতুন চিকিৎসক প্রদান হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আশ্বাসটুকু পেয়েছি। শীঘ্রই ঢাকা থেকে এখানে চিকিৎসক প্রদানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্য বিভাগের এই কর্তা। আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যেও আজকের আমি 2 জন ডাক্তারকে এখানে কাজ করার জন্য নির্দেশ দিয়ে যাব, এখানে বসেই সিভিল সার্জন কার্যালয়ে বসে। আর বাকি যারা আছেন ওনারা আমাদের সাথে কমিটির যে ওনারা কাজ করতেছেন, ওনাদের সীমাবদ্ধতার মধ্যে অতিরিক্ত কাজ করবেন এবং ঈদের ছুটির পরপরই আমরা অন্য জায়গা থেকে এখানে আরো চিকিৎসক পদায়নের ব্যবস্থা করব। ডেস্ক রিপোর্ট, নাগরিক।